ভাইরা আদুরের বোনের এমন অবস্থা দেখে ছটফট করতে লেগেছিল। এদিকে আজমিরা বেগম সময়ে সময়ে কেঁদে কেঁদে উঠছেন। মেয়েকে যেমন শাসন করেন তেমনি জান দিয়ে ভালোবাসেন। একমাত্র মেয়ে কিনা, চঞ্চল মেয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে, কেউ সহ্য করতে পারছে না। রাত 9টা, স্যালাইন চলছে কুয়াশার। মেয়েটা ক্লান্ত শরীর নিয়ে বেডের সাথে মিশে আছে, ঘুমোচ্ছে এখন। চাচ্চুরা সব চলে গেছেন সব ঠিকঠাক করে। আজমিরা বেগমের সাথে জাকিয়া বেগম রয়ে গেছেন হসপিটালে। শিশির, নিহার, বৃষ্টিও আছে এখানে। বৃষ্টিও একটু পর চলে যাবে তুষারের সাথে। রিজভি, স্মৃতি, ঈশা সন্ধ্যার সময় চলে গেছে। থাকবে শুধু শিশির, নিহার, কুয়াশার মা আর জাকিয়া বেগম। আম্বিয়া বেগম চলে গেছেন কারণ তিনি স্কুল থেকে এসে খুবই ক্লান্ত থাকেন। এছাড়া বাড়িতেও একজন আর প্রয়োজন। রাতে এখানে খাবার পাঠাতে হবে, রান্না করতে হবে। আজমিরাকে শান্ত হতে বলছেন বৃষ্টি, জাকিয়া, কিন্তু শান্ত করতে পারছেন না। মায়ের মন কিনা সন্তানের একটু অসুস্থতাতেই ভেঙে পড়েছেন। মায়েরা এমনি, নারী ছেঁড়া অংশের কষ্ট কখনোই সহ্য করতে পারে না। তাহলে আজমিরা বেগম সহ্য করবে কি করে? তার স্বামী যাবার পর এই 2 টুকরো সুখ নিয়েই তিনি বেঁচে আছেন। সমস্ত বেঁচে থাকার প্রয়াস দিত তার ছেলে মেয়ে। শিশির, নিহার বাইরে বসে আছে। শিশির সেই তখন থেকে হাঁসফাঁস করছে। কুয়াশার এমন নিস্তব্ধতা সেও মানতে পারছে না। ঝগড়া মারামারি করার জন্যে মনে হচ্ছে হাঁসফাঁস করছে। এরা নিয়ম করে 3-4 ওয়াক্ত চুলোচুলি করে, সেখানে আজ করতে পারছে না। বিষয়টা শিশিরের কাছে অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে নিজেদের অস্তিত্ব পাচ্ছে না। কুয়াশাকে বারবার বমি করতে দেখে শিশিরও ঘাবড়ে গেছিল। কুয়াশা কখনো কোথাও যায়নি, মূলত যেতেই দেওয়া হয়নি তাকে। নানার বাড়ি, মামার বাড়ি বলে একটা জিনিস থাকে, সেটা কুয়াশার থেকেও নেই। এই জন্য সবসময় শিশিরের সান্নিধ্যেই থেকেছে। শিশিরকে ওরকম হাঁসফাঁস করতে দেখে নিহার ওর কাঁধে হাত রেখে বলল, কিরে অমন করছিস কেন? সমস্যা হচ্ছে? সমস্যা হলে তুই চলে যা, আমি তুইন ভাইকে ডেকে নিব, গিয়ে বিশ্রাম করিস। শিশির নিহারের কথায় একটু অপ্রস্তুত হলো। সত্যি বলতে তার বাচ্চে, তবুও ভাইয়ের কাঁধের উপর আদুরে ভাবে মাথা এলিয়ে দিল। ভাইয়ের কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলল, না ভাই, আমার কষ্ট হচ্ছে না, আমি থাকবো। কুসুটা কেমন শান্ত হয়ে আছে, সেটা সহ্য হচ্ছে না। কেমন মুখটা শুকিয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। ঝগড়া করতে পারছি না, ওর নিস্তেজ হয়ে পড়ে থাকাতে কিছু মিস করছি। নিহার মুচকি হাসলো ভাইয়ের কথায়। সে ভাইকে আরেকটু টেনে নিল। বড় ভাইয়ের দায়িত্ব নিহার ভালোই পালন করে, আর সেও ছোট থেকে দেখে আসছে এই ছেলেটাকে সবাই একটু বেশি আদর করে অন্যদের থেকে। সকলের আদরে হয়েছে আদুরে। ভাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কিছু কথা ভাবলো। কে বলবে এই ছেলের বোনের প্রতি দরদ নেই? দরদ আছে কিন্তু দেখায় না। ওই যে, কেউ কারো থেকে কম না। দুজনের ইগো একরকম। সারা দিন কুয়াশার সাথে ঝগড়া করে, এখন আবার মিস করছে। আপন মনে হেসে উঠল নিহার। ঠোঁটে হাসি বজায় রেখে বলল, মন খারাপ করিস না, জলদি সুস্থ হয়ে উঠবি। তোর বাঘ হাতে তুল, তখন করিস ঝগড়া। শিশির আবারও অপ্রস্তুত। এই ছেলেটা ভাবে কুয়াশার প্রতি তার অন্যরকম টান আছে। সে যেরকম দেখায় তেমন না, কিন্তু সে তো জানে আসলেই কিছু নেই। বোন হিসেবে যা দেখার দেখে, এমনই, খুব একটা টানও কাজ করে না। ওর সাথেই শুধু লাগতেই ভালো লাগে। কেন জানি আপন কিছু ফিল আসে না, শত্রু শত্রুই ফিল আসে সবসময়। আর তার এই ভাই কিনা কি ভাবে, যাকে বলে আকাশ কুসুম ভাবনা। বলেছিল একবার, সেসব কিছুই না, অসম্ভব, কখনো সম্ভব না, কখনো হবেও না। সে ভাইয়ের কাঁধ থেকে মাথা তুলে বলল, দেখ ভাই, সেসব কিছুই না। আমার কিন্তু এসব শুনলে রাগ ওঠে, বিরক্ত লাগে। ওর সাথে আমার ঝগড়া মারামারি করতেই ভালো লাগে। ছোট থেকেই করে আসছি, এখন সেটা অভ্যাস হয়ে গেছে। আজ ওর এমন নিস্তব্ধতা ভালো লাগছে না, তাই বললাম এখানে অন্য মানে আনবি না। তারপর একটু থেমে বলল, ওই গোবর ঠাসার সাথে কিছুই হবে না আমার। চাচাতো বোন, সেটাই মানতে পারি না, আবার আর সেই শূন্য সম্পর্ক নিয়ে। তোর এই আকাশ কুসুম ভাবনা ভাবা বন্ধ কর। শেষ কথাগুলো কেমন ব্যঙ্গ করে বলল। নিহার দীর্ঘ একটা শ্বাস ফেলল। এ বিষয়ে কিছু আর বলল না, নয়তো রেগে বোম হয়ে যাবে এ ছেলে। আর বোম হলে বিপদ। কথা বলবে না অযাচিত ভবিষ্যতের কথা নিয়ে, তাই না ঘাটায় নই ভালো। ভবিষ্যতে কি আছে না আছে সেটা ভবিষ্যতই বলে দেবে। নিহার কথা ঘোরালো, বলল, ধুর, আমি কি সেই সব কিছু বলেছি নাকি? তুই কি ধরছিস? আমিও তো বললাম বাঘ হাতে তুল, সুস্থ হলে ঝগড়া করিস। তোকে না ও বুনোল ডাকে? এই বলে ঠোঁট টিপে হাসল নিহার। শিশির বিরক্ত হলো, তবুও আবার ভাইয়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। ক্লান্ত লাগছে, সারাদিন দৌড়ঝাঁপ করেছে, শরীর এলানোর টাইম পায়নি সে। এখন এখানে তেমন জায়গাও নেই।
আজ শুক্রবার, কেটে গেছে 4 দিন। এই 4 দিনে কুয়াশা একদম সুস্থ হয়ে উঠেছে। অবশ্য 2 দিনের দিনই সুস্থ হয়ে গেছিল অনেকটা, তবুও তাকে রেস্টে থাকতে হয়েছে। হসপিটাল থেকে পরের দিন বিকেলে নিয়ে আসা হয়েছিল। এই 4 দিনে শিশির খুব একটা সুবিধা করতে পারেনি ঝগড়া করার জন্যে, কারণ তাকে কুয়াশার কাছে ঘেঁষতে দেওয়া হয়নি বেশি একটা। সবাই জানে সে কুয়াশার কাছে ঘেঁষা মানে চুলোচুলি করবে, তবুও টুকিটাকি ঠুকামুকি করেছে মুখে। কুয়াশা গলার জোর শরীরে তেজ না পেলেও ছাড় দেয়নি। আজ শুক্রবারে মালিথা ভিলা থেকে বড়রা যাবে ইয়াসমিনদের বাড়ি, অর্থাৎ তুহিনের মামার বাড়ি। তারই বিয়ের পাকা কথা বলতে বাড়িতে ঠিক হলো বড়দের সাথে ছোটরাও যাবে। যদিও এটা কথা ছিল না, জাকির মালিথা ছোটদের নিয়ে যেতে চাননি, কিন্তু তুহিনের মামা সকলকেই যেতে বলেছেন। এতে সবার সাথে টুকটাক পরিচয় সহ সরাসরি দেখাও হয়ে যাবে। মানে নিজেদের মেয়ে বলে কি হয়েছে, তাই বলে মেয়ে দেখার রিচুয়ালটা পূরণ করবে না? এটা একটা কথা হতে পারে। তাই কুয়াশা সহ সবাই তুহিনকে ধরেছিল যাতে ম্যানেজ করে। তুহিনও তাই বোনদের পাম্পট্টির গ্যারাকলে পড়ে মাকে বলে সব ম্যানেজ করেছে। এখন সবাই আনন্দে আটখানা, দৌড়ে দৌড়ে সবাই তৈরি হচ্ছে। নামাজ শেষেই সবাই রওনা হবেন। আজ জাহিদ মালিথাও থাকছেন, ওনার পোস্টিং পাবনাতে, তাই সেখান থেকে আসতে পারেন না রোজ রোজ, সপ্তাহে আসার চেষ্টা করেন। নামাজ শেষে সবাই রওনা দিল চৌরহাসের দিকে, কারণ ইয়াসমিনদের বাসা চৌরহাসে, যেখানে গাড়িতে গেলে 5-7 মিনিট সময় লাগে। শিশিরদের বাড়িটা যেখানে, সেখানের নাম আড়ুয়াপাড়া। জাকির মালিথার খুব একটা বিলাসিতা পছন্দ করেন না, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো প্রাইভেট গাড়ি কেনার পক্ষপাতিত্ব হননি। পাবলিক যানবাহনে যাতায়াত করেন। এখন তাদের যাবার জন্য রিক্সা নিয়েছেন, ছোটরা বাইক নিয়েছে। তুষার, তুহিন, নিহার, শিশির 4 জনেরই বাইক আছে। নিহার কুয়াশাকে নিয়েছে। হিমেল তুহিনের সাথে উঠেছে, বৃষ্টি তুষারের সাথে। আরেকজনের কথা কি বলবো, নবাবজাদা একাই 100, সে একাই বাইক নিল। তিনি কাউকে নেবার পক্ষে নেই। ব্ল্যাক গ্যাবার্ডিংস প্যান্টের সাথে ব্ল্যাক শার্ট, চোখে ব্ল্যাক সানগ্লাস, উজ্জ্বল হলুদ ফর্সা শরীরে যেন নজর কেড়ে খাচ্ছে। হিরো লুক নিয়ে বাইকে উঠেছে। ভাবটা এমন মনে হচ্ছে যেন পাত্র তুহিন না সে নিজে, এবং তারই জন্যে পাত্রী দেখতে যাচ্ছেন সকলে। কুয়াশার তো তা দেখে এই অবধি 100বার ভেঙচি কাটা হয়ে গেছে। এবারও ভেঙচি কেটে বলল, নবাবজাদা ভাব দেখলে আর বাঁচি না, লাগে যেন কোথাকার রাজপুত্তর, সেই তো সে বুনল। তপ্ত বিকেল, প্রকৃতি লালাভ রূপ নিয়েছে। সূর্য পশ্চিম আকাশে উকি দিচ্ছে। সারাদিনের রোদে এখন ভ্যাপসা গরম নিঃসৃত হচ্ছে। গাছের পাতারা যেন আটঘাট বেঁধে না পড়ার পণ করছে। সুস্থিরভাবে অন্তরিক্ষ মুখে উকি দিয়ে আছে। এতক্ষণ যেন খুব করে প্রতীক্ষায় আছে একটু সমীরণের শীতলতার, কিন্তু তার দেখা মিলা যেন বড়ই দুষ্কর হয়ে উঠেছে। এমনই ক্ষণে ঈশাদের ছাদে আড্ডার আসর বসেছে। ছাদে ছোটরা সকলেই গল্পে মজেছে, হাতে হাত পাখা কারো কারো। বড়রা ঘরে বসে আলোচনা করছে, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে। ছাদে শিশিররা সকলে সহ ঈশা, ইয়াসমিন এবং ওদের ফুপু অর্থাৎ তুহিনের খালার 2 ছেলে ও 1 মেয়ে বসে আছে। তাদের নাম অভি, অয়ন, অনি। আম্বিয়া বেগমরা 2 বোন 1 ভাই। আমিনুল সাহেব সবারই বড়, আম্বিয়া তার বোনের ছোট। বিয়ের দিন তারিখ ঘরোয়াভাবে সকলেই ঠিক করেছেন। ছাদের ফ্লোর গরম বলে সকলে চেয়ার নিয়ে বসেছে। চারিদিকে বড় গাছপালা আছে, কিন্তু গাছ থেকেও কোনো লাভ নেই। বাতাসের কোনো বালাই প্রকৃতিতে পাওয়া যাচ্ছে না। কুয়াশা পাখা দিয়ে বাতাস করছে আর কথা বলছে। কোথা থেকে শিশির উঠতে উঠতে এসে ওর হাত থেকে হাত পাখা নিয়ে নিল। কুয়াশা ঘুরে তাকিয়ে দেখল শিশির আরামসে একটা চেয়ার নিয়ে বসতে বসতে ওরই হাতে থাকা পাখা দিয়ে বাতাস নিচ্ছে। এতক্ষণ শিশির, নিহারের খালাতো ভাই অয়ন ছাদের অন্য পাশে ছিল। এরা 3 জনে মাসের ছোট বড়, তাই মিলও ভালোই। অভি তুহিনের বড়, ধরতে গেলে তুষার আর অভিকে এক বয়সে ফেলা যায়, কিন্তু বিয়ে করেনি এখনো, তবে শিগগিরই করবে। এদিকে অনি বয়সে কুয়াশার ঈশার সমান। এরা 3 জন সেম এজের, কিন্তু মাসের ছোট বড়। কুয়াশা বেশ চটে গেল। আর লোক কি ছিল না এখানে? সে কি একাই এখানে আছে নাকি পাখা তার হাতেই শুধু, আর বাতাসও সে একাই নিচ্ছে? কত বড় ফাজিল হলে এমন করে সব সময়। উপস্থিত সবাই এবার হাঙ্গামা দেখার জন্য তৈরি হলো। তুষার বলল, দেখ, এটা কিন্তু বাড়ি না, একদম মারামারি করবি না। তা শুনে অভি হেসে বলল, এটা এখনো সেই আগের মতোই আছে? এখনো মারামারি করে? উত্তরটা বৃষ্টি দিল, বলল, তার বলতে বলেন কোন দিন আর কোন ওয়াক্ত মিস গেছে।
আমি 6 মাস ও বাড়িতে এসে পর্যন্ত দেখি দিনের নামাজের মতো এরা নিয়ম করে 5 ওয়াক্ত চুলোচুলি করে। খেতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, শুতে গেলে সব সময় লেগেই থাকবে। সকলে তা শুনে হেসে ফেলল। শিশির ইতিমধ্যে ভ্রু কুচকে ফেলেছে। কুয়াশা কাউকে পাত্তা না দিয়ে শিশিরের দিকে তেড়ে গেল, উদ্দেশ্য ওর হাত থেকে পাখা নেবে। কিছুটা দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল শিশিরের কোলের উপর। শিশিরের মাথার সাথে বাড়ি খেল কুয়াশার মাথা। এরপর কুয়াশার হাতের কনুই দিয়ে শিশিরের পেটে লাগলো। বেশ জোরেই লেগেছে। শিশির আহ করে উঠল চোখ মুখ খিচিয়ে। শিশির অজান্তেই কুয়াশার কোমরের পাশে বাম হাত দিয়ে চেপে ধরেছে। আসলে সম্পূর্ণ ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। কুয়াশা ওর গায়ের উপর পড়ার দরুন সে নিজের ব্যালেন্স